হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফিফথ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে পার্ট 3 সাজেশন আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকে পার্ট 3 ভিডিও, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। একক নম্বর 3 থেকে কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নির্বাচিত কিছু প্রবন্ধ রয়েছে, যেমন বসন্তের কোকিল, মনুষ্য ফল, বিড়াল এবং আমার দুর্গোৎসব। এখান থেকে প্রশ্নমান 2 এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। কমলাকান্তকে তার দপ্তর বলতে কি বোঝানো হয়েছে, দেন বসন্তের কোকিল প্রবন্ধটি কোন ঋতুকে নিয়ে লেখা, দেন কোকিলকে কমলাকান্ত বসন্তের দূত না বলে বসন্তের কোকিল বলেছেন কেন, দেন কোকিলের গান কানে কমলাকান্তের মনে কি ভাবনার উদয় হয়েছিল। নেক্সট, মনুষ্য ফল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কোন কোন ফলের উল্লেখ করেছেন। নেক্সট, কমলাকান্তের মতে মনুষ্য ফল কিভাবে উৎপন্ন হয়। নেক্সট, কমলাকান্ত মানুষের সঙ্গে কোন ফলের তুলনা করেছেন। নেক্সট বলছে বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তের আহারের শেষে কি ছিল। নেক্সট রয়েছে চুরি করতে আসা বিড়ালটির প্রতি কমলাকান্তের মনে কি ভাবনার উদয় হয়েছিল। নেক্সট, বিড়াল কমলাকান্তকে কি বলে তিরস্কার করেছিল। নেক্সট, বিড়ালের মতে সমাজে ধনী দারিদ্র্যের সম্পর্ক কেমন। নেক্সট, আমার দুর্গোৎসব প্রবন্ধে কোন সময়ের দুর্গাপূজা বর্ণিত হয়েছে। নেক্সট, দুর্গোৎসবে কমলাকান্ত কোন রূপ দেখেছিল বা দেখেছিলেন। কমলাকান্তের মতে কেন ভারত মাতার প্রতিমা নির্মাণ করা সম্ভব নয়। প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি এখান থেকে, কেহ বসন্তের কোকিল না হইয়া বসন্তের কোকিল হইতে পারে না। বক্তার এই বক্তব্যের মধ্যে দিয়ে বসন্তের কোকিলদের প্রতি তার দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, বসন্তের কোকিল প্রবন্ধে কোকিলের গানের সঙ্গে কমলাকান্তের আত্মজীবনের ভাবনার সংযোগ কিভাবে ঘটেছে। নেক্সট, মনুষ্য ফল প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট, কমলাকান্তের মতে কিভাবে পাকা মনুষ্য ও কাঁচা মনুষ্য চেনা যায়। নেক্সট, এ সংসারে দরিদ্রের দুঃখ কেউ বোঝে না, বিড়াল প্রবন্ধ অবলম্বনে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, বিড়ালের যুক্তি অনুযায়ী চুরি করা কেন চুরি না হয়ে ন্যায় বিচার হতে পারে। নেক্সট, বিড়াল প্রবন্ধটিতে কমলাকান্ত ও বিড়ালের কথোপকথনের মধ্যে দিয়ে যে সমাজ সমালোচনার দিকটি উন্মোচিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, আমার দুর্গোৎসব প্রবন্ধের শেষাংশে কমলাকান্তের দেশ জননী ভাবনাটি কিভাবে প্রকাশিত হয়েছে। নেক্সট, প্রশ্নমান 10-এর জন্য বসন্তের কোকিল প্রবন্ধটিতে কমলাকান্তের কোকিল বন্দনার মধ্যে দিয়ে যে আত্মবিশ্লেষণ সমাজ ভাবনা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, মনুষ্য ফল প্রবন্ধ অবলম্বনে মানুষের জন্ম ও বৃদ্ধি ও পরিণতি সম্পর্কে কমলাকান্তের দার্শনিক বিশ্লেষণ আলোচনা করো। নেক্সট, বিড়াল প্রবন্ধটিকে নিছক হাস্যরসাত্মক লেখা না বলে গুরুত্বপূর্ণ সমাজ সমালোচনামূলক প্রবন্ধ বলা যায় কিনা আলোচনা করো। নেক্সট, আমার দুর্গোৎসব প্রবন্ধে কমলাকান্তের দুর্গাপূজা ও দেশপ্রেমের ভাবনার সমন্বয় কিভাবে ঘটেছে। এই প্রবন্ধে দুর্গা প্রতিমা দেখে তিনি যে ভারত মূর্তি কল্পনা করেছেন তার পরিচয় দাও। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব একক নম্বর 4 থেকে প্রাচ্য পাশ্চাত্য স্বামী বিবেকানন্দের বিষয়ে। তো আজকের আলোচনাটা ছিল অবশ্যই কমলাকান্তের দপ্তর থেকে নির্বাচিত কিছু প্রবন্ধ নিয়ে। তো এর পরবর্তী ক্লাস পার্ট 4 আসবে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সেটাই হবে শেষ পার্ট এই পেপারের উপরে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।